বাংলাদেশ ছোট দেশ, অনেক লোকের বাস এখানে। বিদেশে গেলে প্রশ্ন করে যে তোমরা ঘুমাও কি করে, জায়গা পাও কোথায়? আমি ঠাট্টা করে বলি যে আমরা 3 শিফটে ঘুমাই, 4 শিফটের কথা চিন্তা করছি। আগে 8 ঘন্টা ঘুমাইতাম, এখন 6 ঘন্টা ঘুমাবো, তবু আমাদের জায়গা আছে। এখানে থাকতে হলে ডেমোক্রেসি ছাড়া, গণতন্ত্র ছাড়া দ্বিতীয় নাই। গণতন্ত্র রাখতে হলে পরে নির্বাচন ছাড়া উপায় নাই। নির্বাচন আমাদের সঙ্গে মিশে আছে, জীবন মরণের সঙ্গে নির্বাচন জড়িত। তবে নির্বাচন নিয়ে খেলতে খেলতে এমন একটা পর্যায়ে করেছি যে নির্বাচন এখন একটা হাস্যকর ব্যাপারে দাঁড়িয়েছে। দীর্ঘদিন যাবৎ এ নিয়ে খেলা চলছে। রাজনীতিবিদরাও খেলেন, প্রশাসনে যারা আছে তারাও খেলেন। এখন যে পর্যায়ে এসছে, অতীতে যেভাবে নির্বাচন হতো এবং নির্বাচন নিয়ে চিন্তা করে, অর্থাৎ রাজনৈতিক দলেরা প্রার্থী দেয়, প্রার্থীরা ভোট চায়, লোকেরা ভোট দেখ বা না দেখ প্রার্থীদেরকে জয়ী বলে ঘোষণা করে দেয়। আগে ভোট গণনা করার সময় ছিল, এখন এমন স্টেজে আসছে যে ভোট গণবারও দরকার পড়ে না, এটা রেজাল্ট দিয়ে দেয়। এই নিয়ে এখনকার পরিস্থিতিতে যেটা হয়েছে, যে ভোটটা এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। 20 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো, 10 কোটি টাকা মাঠে খরচ করব, 5 বছর থাকলে 250 কোটি টাকা লাভ করব, সোজা হিসাব। কাজে বিজনেসম্যানরা ঝুঁকেছে এদিকে, পলিটিশিয়ানরা সেভাবে দূরে সরে গেছে। নতুন রাজনীতিবিদ গজায় নাই, কারণ গজানোর পরিবেশ নেই। ভালো মানুষ রাজনীতি করতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সুতরাং ভালো মানুষ কিভাবে তৈরি হয়, তার জন্য নির্বাচন প্রক্রিয়াটার প্রয়োজন রয়েছে। তা আমরা যেভাবে এখন ভোট চলছে, এইভাবে ভোট চালানো মোটেই সম্ভব হবে না। এবং যতদিন পর্যন্ত এটা থাকবে, নির্বাচনে কারচুপি হবেই। নির্বাচনের আসল প্লেয়ার হলো ভোটাররা। ভোটারদেরকে দিয়ে নির্বাচন করান। পুলিশ, ম্যাজিস্ট্রেট এগুলো দেবেন না, কারণ সবাই চরিত্র নষ্ট করে ফেলেছে। একমাত্র ভোটারদের চরিত্রটা আছে। ভোটার পর্যায়ে যদি ভোটটা করেন, অর্থাৎ আনুপাতিক হারে যদি করেন। আনুপাতিক হারটা কি? আনুপাতিক হারে ভোটাররা ভোট দেবে পার্টিকে, দলকে, প্রার্থীকে নয়। দল করবে কি, নির্বাচন হওয়ার 90 দিন আগে তারা নিজেদের প্রাথমিক সদস্যদের দিয়ে নির্বাচন করে একটা 300 লোকের একটা লিস্ট নির্বাচন কমিশনে দেবে। নির্বাচন কমিশনের যাচাই বাছাই করবে, পাবলিকলি অ্যানাউন্স করবে যে এই লোকগুলো আসছে, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থেকে থাকে তোমরা জানাও। তখন পাবলিক অভিযোগ যদি দেয়, সে অভিযোগগুলো দেখবে যারা উপযুক্ত কিনা, তারা ঠিক করে ওইভাবে রেখে দেবে। ভোট হবে, যেমন ধরেন 6 কোটি আর 12 কোটি ভোটার আছে, 9 কোটি লোকে যদি ভোট দেয় আর 15টা দল যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে যে 300 সিট পার্লামেন্টে আছে, এক একটা সিটের জন্য 3 লক্ষ ভোটের দরকার। তাহলে যে দল 3 লক্ষ ভোট পাইছে সে একটা ক্যান্ডিডেট পাঠাতে পারে, যে 12 লক্ষ পাইছে সে 4টা ক্যান্ডিডেট পাঠাতে পারে। ইনক্লুসিভ হলো। এবং সংসদে যারা যাবে তাদেরকে কোনো রকম বিজনেস বা কোনো রকম চাকরির তদবির, কোনো রকম তদবিরে আসতে দেওয়া যাবে না। তাদের চরিত্র গঠন করতে হবে। সংসদীয় কমিটি যেগুলো আছে এগুলাকে শানিত করতে হবে। সংসদীয় কমিটি দিয়ে প্রশাসনকে ঠান্ডা করতে হবে, কারণ প্রশাসন দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে ঠিক করতে হলে পরে অত্যন্ত কঠিনভাবে এটা চালাতে হবে।